কাছে কিংবা দূরে, শহর কিংবা গ্রামে, অফিস কিংবা বাসায়, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে যে অবস্থায় আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী সোনারগাঁও। সোনারগাঁওয়ের সৌন্দর্য দেখার জন্য আশা করি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। প্রধান গেটের পাশেই টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। সাথে বড় সর্দার বাড়ি প্রবেশ করার জন্য 100 টাকা দিয়ে আরেকটি টিকিট কাটলাম। ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ ফি 30 টাকা। 4 বছরের ঊর্ধ্বে সকল শিশুদের জন্য টিকিট প্রযোজ্য। টিকিট কাউন্টারের ডান পাশে রয়েছে কার পার্কিং। বড় বাস 300 টাকা, মিনি বাস 200 টাকা, কার, জিপ, মাইক্রোবাস 100 টাকা, সিএনজি মোটরসাইকেল 25 টাকা, বাইসাইকেল 10 টাকা ফি দিয়ে এখানে পার্কিং করা যাবে। গেট থেকে ঢুকে সোজা চলে গেলেই সোনারগাঁও জাদুঘর। এই পথটি বেশ সাজানো গোছানো। মিউজিয়ামের সামনে একটি ছোট গার্ডেন রয়েছে। গার্ডেনের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য রয়েছে। আরেক পাশে রয়েছে কারুশিল্পের কিছু প্রদর্শনী। এখানে কৃষকের লাঙ্গল, টুপি, কুলা, মাছ রাখার ঝুড়ি সহ বেশ কিছু জিনিসপত্র উপস্থাপন করা হয়েছে। মিউজিয়ামের ডান পাশে রয়েছে প্রশাসনিক ভবন, যেখানে দাপ্তরিক কার্যাদি সম্পন্ন হয়। প্রশাসনিক ভবনের সামনের পরিবেশটিও অনেক সুন্দর। মিউজিয়ামের সামনে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের লোক ও কারুশিল্পের নির্দেশিকা দেওয়া আছে। এই নির্দেশিকা দেখে ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যাবে। 1975 সালের 12ই মার্চ সরকার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এদেশের মাটি ও মানুষের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠার দায়িত্ব নেন। এবার আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকব। শুক্রবার হওয়াতে আজকে প্রচুর লোকের সমাগম হয়েছে। প্রায় 5000-এর মতো লোক হবে। এই জাদুঘরের মধ্যে প্রাচীন ঐতিহ্যের খাট, আলমারি, পালকি, সাংসারিক নানাবিধ জিনিসপত্র সহ অনেক কিছু প্রদর্শন করা হয়েছে। আপনারা দেখতে থাকুন। আমি এই সুযোগে সোনারগাঁ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের শিল্পনগরী নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত প্রাচীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত এই সোনারগাঁ। মুসলিম খ্যাত সোনারগাঁয়ের পরিচিতি ছিল বিশ্বব্যাপী। সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। ফখরুদ্দীন মোবারক শাহ 1338 খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করলে সোনারগাঁ স্বাধীন বাংলার রাজধানীতে পরিণত হয়। এর অবস্থান ঢাকা থেকে 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে। ঢাকার গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের সামনে থেকে অনেক বাস ছেড়ে যায় সোনারগাঁয়ের উদ্দেশ্যে। ভাড়া নেবে 65 টাকা। মেইন রোড থেকে অটোতে জনপ্রতি 20 টাকায় পৌঁছে যাবেন সোনারগাঁও জাদুঘরে। মুসলিম বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই সোনারগাঁ। ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নাম অনুসারে সোনারগাঁর নামকরণ করা হয়। এখানে প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে সোনারগাঁও জাদুঘর। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয়। গ্যালারিগুলোতে কাঠ খোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, তামা, কাঁসা, পিতলের নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, লোকজ অলঙ্কার সহ রয়েছে বহু কিছু। বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য কাঠ এবং কাঠ থেকে বিভিন্ন কারুপণ্য এবং সর্বশেষ বিক্রির সামগ্রিক প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয়ভাবে সুন্দর মডেল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। মিউজিয়ামের দ্বিতীয় এবং তৃতীয় তলায় ওঠার সময় দেয়ালে প্রদর্শন করা হয়েছে নকশিকাঁথা। এখানে ফুটিয়ে তোলা হয়েছে বয়নশিল্পের কর্মপরিবেশ এবং বিপণন চিত্র, যা খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। মিউজিয়াম থেকে বের হয়ে বাইরে বেরিয়ে দেখতে পেলাম নৌকা প্রদর্শনী
এখান থেকে সামনে এগোতেই চোখে পড়ল বাঁশের তৈরি সাঁকো, ব্রিজ, লেক সহ নানা সৌন্দর্য। গ্রাম্য পরিবেশের ছোঁয়া পেলাম। এখানে একটি লাইব্রেরি রয়েছে। এই জায়গাটিতে একটি লেক রয়েছে। লেকের মাঝখানে একটি দ্বীপ, আর দ্বীপের মধ্যে গাছপালা এবং রয়্যাল বেঙ্গল টাইগার প্রদর্শন করা হয়েছে। লেকের পাশে প্রদর্শন করা আছে দুটো গরুর লড়াইয়ের প্রদর্শনী। এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চটিতে লোকজ উৎসব অনুষ্ঠিত হয়। আরও একটু সামনে আগালে মুক্তিযোদ্ধা সেতু। এই সেতু পার হয়ে উপরে গিয়ে দেখতে পেলাম হাতির প্রদর্শনী। এখানে ছাতার মতো ডিজাইন করে বসার সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে। আরেকটি ব্রিজ পার হয়ে সামনে কারুপল্লী। এখানে রয়েছে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, টু পিস, গহনা, তাঁত বস্ত্র, নকশি কাঁথা, কুমিল্লার খাদি, মৃৎশিল্প, শখের হাড়ি, নকশি হাত পাখা, পাটজাত পণ্য, একতারা, তামা, কাঁসা, পিতল, ঝিনুক শিল্প, কাঠ, বাঁশ, বেতের নানা ধরনের হস্তশিল্প সামগ্রী, যা প্রদর্শনী ও সুলভ মূল্যে বিক্রয় করা হয়। এখানকার জামদানি শাড়ি সম্পূর্ণ হাতের তৈরি। কিভাবে হাতে তৈরি করা হয় তার একটি প্রদর্শনী এখানে দেওয়া আছে। এই প্রদর্শনীর মাঝখানে অনেক খোলামেলা জায়গা রয়েছে। এখানে বসার জন্য সুন্দর একটি বৈঠকখানা রয়েছে। এই বৈঠকখানায় যাওয়ার জন্য একটি আলাদা সুন্দর রাস্তা রয়েছে। বাচ্চাদের জন্য নানা ধরনের রাইডস রয়েছে। আসলে এই জায়গাটি অনেক বড়। পুরো জায়গা ঘুরতে ঘুরতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। অবশ্য ক্ষুধা লাগলে এর ভিতরে বেশ কিছু দোকান রয়েছে, যেখান থেকে আপনার পছন্দ মতো খাবার খেয়ে নিতে পারবেন। এখানে রয়েছে মিউজিয়ামের স্টাফদের জন্য নির্ধারিত আবাসিক এলাকা। এর একটু সামনেই রয়েছে সুন্দর একটি বাংলো। সরকারি কর্মকর্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এখানে অবকাশ যাপন করতে পারবেন। সোনারগাঁয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত বড় সর্দার বাড়ি। এই সর্দার বাড়ির সামনেই রয়েছে সুন্দর একটি গরুর গাড়ির প্রতীকী, যা অত্যন্ত আকর্ষণীয়। মুসলিম ঐতিহ্য সমৃদ্ধ স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই বড় সর্দার বাড়ি। বহুল আলোচিত এই ভবনের আয়তন প্রায় ২৭,৪০০ বর্গফুট। এই বাড়িটি বাংলার প্রভাবশালী শাসক ঈশা খাঁর বাড়ি হিসেবে পরিচিত। বাংলার স্থাপত্য শৈলীর অফুরন্ত ভাণ্ডারের প্রায় সব নিদর্শনই যেন এই বাড়িটিতে একসাথে গাঁথা। প্রায় ৬০০ বছরের পুরনো এই ভবনের প্রাচীন রূপ পুনরায় ফিরিয়ে আনে দক্ষিণ কোরিয়ার ইয়াংঅন নামের একটি বিখ্যাত প্রতিষ্ঠান। ভবনটির সামনের দিকটা কোষ্টি পাথর খচিত আকর্ষণীয় ডিজাইন করা, যা দেখলে বিমোহিত হবে পর্যটকদের যে কেউ। এবার আমরা সর্দার বাড়ির ভেতরের অংশে দেখাবো। এই অংশটি দেখলে মন জুড়িয়ে যায়। কত সুন্দর এবং সুনিপুণভাবে তৈরি করা সুউচ্চ এই ভবনটি। এবার আরেকটু ভেতরে প্রবেশ করি। এখানে একটি সেই আমলের রাজকীয় খাট রয়েছে। এই জায়গাটি দেখলেও আপনি হারিয়ে যাবেন স্বপ্নের জগতে। কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা এই ভবনটি। এর কারুকার্য এবং সৌন্দর্য দেখলে অনুমান করা যায় সেই সময়ের জমিদাররা কত রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ভবনের ভেতরে আরও কিছু নিদর্শন রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এত সুন্দর ভবনের ভেতরে আরও আকর্ষণীয় কিছু নিদর্শন রাখা উচিত ছিল। ১০০ টাকার টিকিট, এটি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটকদের সুবিধার্থে বড় সর্দার বাড়ির টিকিটের মূল্য পুনর্বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবার দেখাবো বড় সর্দার বাড়ির বাহিরের অংশ। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি সর্দার বাড়ির পেছনের অংশ। এখান থেকে একটু সামনে আগালেই সর্দার বাড়ির পুকুর। পুকুরে নামার জন্য একটি পাকা ঘাট। এখানেই রয়েছে ঘোড়ার পিঠে চড়ে তৎকালীন জমিদাররা যে যাতায়াত করতেন তার একটি প্রতীকী। পুকুরের চারপাশটির পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। মনে হবে চাঁদনি রাতে এখানে বসে গল্প করলে কখন যে রাত ফুরিয়ে সকাল হয়ে যাবে টেরই পাওয়া যাবে না। সোনারগাঁও জাদুঘর সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।
অনলাইন থেকে টিকিট কাটতে পারবেন www.sonargaonmuseum.gov.bd এই ওয়েবসাইট থেকে। রাজধানী ঢাকার কাছাকাছি এত সুন্দর একটি ঐতিহাসিক স্থান দেখার জন্য ফ্যামিলি সহ চলে আসতে পারেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে। এখানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা ইতিহাস, ঐতিহ্য এবং প্রাচীন শাসন আমল সম্পর্কে জানতে ও বুঝতে পারবে। সুতরাং এই সুযোগ মিস না করে অতি শীঘ্রই চলে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।